ছিলেন কুফা শহরে, ফজরের নমাজ পড়বো বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। সুবহানাল্লাহ। সাহাবাগালাকে মনে করেন, এই শুনেন নাজামটা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কলে মালা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আরেকটা সাহাবা হযরত খাব্বাব বিন আরত, তার ব্যাপারে কোরআনে শানে তার আয়াত অবতীর্ণ হয়েছে। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে। তবু বেলাল তবু আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখিলে পারে, সুবহানাল্লাহ, পিছন থেকে দেখিলে পারে দেখা যায় শির ডাড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মায়েরা আমার, তোমার মতন একটা মহিলা উহুদের প্রান্তে নিজের স্বামীকে, তার নাম হলো জাইনাব বিনতে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সুবহানাল্লাহ, সেই জাইনাব নিজের স্বামীকে কুরবানি করতে একটুকু অবহেলা করে না, তাড়াতাড়ি কইছে স্বামী যান কিন্তু একটু গোসল করে যান। শুনেন তার ব্যাপারে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর অলি ছিলেন কুফা শহরে, ছিলেন কুফা শহরে। ফজরের নমাজ পড়বো বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা।
আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবজি ভাইজানেরা, আমার স্নেহের আদরের কচিকাচা বাবুরা, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে পবিত্র মাহে রমজানের মোটামুটি 19টা রোজা পার হয়ে আলহামদুলিল্লাহ আজকে হয়তো 20 রোজা ধরবো, আর কয়টা দিন বেঁচে আছে এই মনে করে, আলেম ওলামার কাছে কিছু শুনবো মনে করে, রমজান মাসকে নিয়ামত মনে করে আল্লাহ আমরাকে যেটি লোককে এখানে বসার যেই আর শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদা করে আমরা একবার পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন জি, মায়ের আগে আমার কিছু পেগাম দিতে এসেছি, পেগাম লেন। খুবই ওয়াজ শুনছি, খুব নসিহত শুনছি, যেটাই আলেম মাওলানাকে চাচ্ছি, যখন চাচ্ছি তখনই ফট করে মুফতি গুগল এমন হয়েছে, ইন্টারনেট যুগের এমন হয়ে গেছে, যখন চাহবো যেটা কি চাহবো ওইটা কি পেয়ে লিছি। হ্যাঁ, যখন যার যেই ব্যাপারে ওয়াজ শুনবো চট করে পেয়ে লিছি, যতক্ষণ শুনছি ততক্ষণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যতক্ষণ শুনছি ততক্ষণ দেখা লাগছে চোখের পানি বাড়িয়ে গেল আর নিজের শরীরের রুঙা গালা খাড়া হয়ে গেল, এরকম লাগছে। কিন্তু মানুষ নিজকে ভাবতে পারলে না কি হার গ্যারেন্টি নেই, আমার মরণের গ্যারেন্টি নেই, আমার জীবনের গ্যারেন্টি নেই। এখনই যদি মরে যাই আমি নেকি করে আছি না গুনাহ করে আছি দেখতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দেখো তুমি একবার তোর নফসের দিকে দেখ যে কালকের লাগেন তুই কি নিয়ে যাবি জোগাড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে আমার খুব শুনছি, শোনার পরে আমল নাই। ওই আমলের ব্যাপারটাই মানুষের ঈমান জাগাবার লাগেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সিস্টেম বানিয়ে দিয়েছেন। মানুষ রে 11টা মাস এরকমই থাকছিস তুই, তারপরে 1 মাস তোকে আমি রমজান দিয়েছি। আজ নাই করে শাবান মাস থেকে নিয়ে এখন পর্যন্ত কুতিবা আলাইকুমুস সিয়াম মান কামা মান সামা রমজানা ঈমানাও ইহতিসাবান। হাদিসটি আর আয়াতটি মুখস্থি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ে লোকেরাও বলবে, মহিলারাও বলবে, মুলবি সাহেব জুমার খুতবা মাইকে হয়েছে, মাইকের আওয়াজ শুনে হারাও আয়াত গুলা মুখস্থি করে নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরে আমার, আয়াত শুনেছি, হাদিস শুনেছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। বাপু ভাই জানেরা আমার, মায়েরা আমার, যেই কোটা লোক মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ছিল 11 মাস, এখন ওই লোকটি ভালো করে জায়গা পাই না মসজিদে তারাবির সময়। ভাই রে, তুই এতদিন কোথায় ছিলি রে? গত রমজানে কি তুই আলেমের মুখে শুনিসনি লাআল্লাকুম তাত্তাকুন? হতে পারে তুমি মুত্তাকি হয়ে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে, তুমি পরহেজগার হয়ে যাবে। তোমার লেগেন কি খালি রমজান মাসে তারাবি? তোমার জন্য কি রমজান মাসে শুধু 5 ওয়াক্ত নামাজ? তুমি 11 মাস এইদিক ওদিক করে ঘুরে বেড়ায় থাকলে, আর যেমনই রমজান পেয়েছ তুমি নিজে টুপি পাঞ্জাবি লাগিয়ে মসজিদে কিন্তু জায়গা পাওয়া যায় না। ভাই রে, যেমন ঈদ হবে, যেমন ঈদ উল ফিতর হবে, ঈদের দিন মাগরিবের সময় দেখবেন মসজিদে ওই লোকটি, যে লোকটি 11 মাস ছিল, আর সেই লোকটি আবাদ করবে। কথা ঠিক? আমাকে তো লাগছে ঠিক। ঠিক লাগছে বাবজি? সুবহানাল্লাহ। আমার ইশারা ইনসান কো ইশারা কাফি হে। ভাইরা আমার, লাআল্লাকুম তাত্তাকুনের মানে কি? সামনে 11 মাস আসবে, তুমি মুত্তাকি হয়ে যাবে রে। 11 মাসের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কেমন করে প্রস্তুত হবে? আমি যদি জিয়ামারি থেকে সাইকেল চালিয়ে ঘাসিয়া যাব,
কিংবা আমি পাহাড়পুর যাব, সাইকেল চালাইতে 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 পাইডিলটা মারবো, মারতে মারতে যতক্ষণ পাইডিল মারবো ততক্ষণ আমার স্পিড কিন্তু বাড়তে থাকবে। যেমনই পাইডিল রুকিয়ালি বলে ভাই চট করে আমার কিন্তু স্পিড ঢুকে যাবে, সাইকেল চলবে না। আমার যে গতিতে সাইকেল যাচ্ছিল ওই গতি স্পিডে আর কিন্তু যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবারা কেমন করতেন বাপজিরা আমার, 6 মাস আগে রমজানের 6 মাস আগে প্রস্তুত হয়ে যেত। রমজান আসবে নিয়ামতের মাস, আগে দোয়া করতো আল্লাহ গো রমজান যেন নসিবে হয়, রমজান যেন নসিবে হয়, রমজান পাবো, নিজের গুনাহগালাকে মাফ করিয়ে জান্নাতি হব। কিন্তু এটা তো ধ্যানে নাই, একটুকু ধ্যানে নাই, মনে নাই। সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি বলে কোরআনে কতবার এসেছে আয়াতটা পড়বো, সবাই বলবে মৌলভী সাহেব আয়াতটা আমি জানি, বলো না দেখি। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। মুসলমান তোমার উপরে নামাজ ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজের জন্য চট করে তখন উজু করতে দৌড়াইছে, টিবালের কাছে যাইছে, নলের কাছে যাইছে। আরে তুই উজু করতে কেন যাচ্ছিস? নামাজ পড়তে মসজিদ যা। মৌলভী সাহেব নামাজের জন্য উজুর দরকার, বিনা উজুতে নামাজ হবে না, সেই জন্য উজু করতে যাচ্ছি। বাপজিরা একটু বুঝবেন, মায়ের আগে একটু বুঝবেন। ঠিক তেমনই যে হাদিসটা তুমি শুনেছো, আমি শুনেছি, আমি পড়েছি, আমারও মুখস্থি তোমারও মুখস্থি, হাদিসের তরজমা তোমরা করতে পারবে। মান কামা রমাদানা মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। উযু করতে কেন যাচ্ছিস? কইছে উযু বিনা নামাজ নাই। ঠিক তেমনি ঈমান ইহতিসাব বিনা রমজান নাই। ঈমানের মানে কি? মসজিদ ভরে তারাবি পড়ছো। আমি আজ ওয়াজ করছি কি সামনে 11 মাস যে আসবে, এই 11 মাসে কে বাঁচবে কে মরবে কেউ কইতে পারবে না। আজ যে আমার কত কত লোক কবরস্থানে আছে রে ভাই। এই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হয়তো খুব আরমান করেছিল বেঁচে থাকতুম তারাবি পড়তুম, বেঁচে থাকতুম রোজা রাখতুম, বেঁচে থাকতুম নিজের ঈমানকে বাড়িয়ে রাখতুম, দান করতুম, খায়রাত করতুম, নেকির কাজগালা করতুম। কেন কি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এখন তারকে বন্ধ আছে। যদি জাহান্নামী আছে, জাহান্নামের আযাব তার উপরে বন্ধ আছে। কেন কি কয়েকদিন পর সেই জাহান্নামের দরজা কিন্তু খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাইরে মানুষের জীবনের গ্যারান্টি নাই। যখন জীবনের গ্যারান্টি নাই তো কিছু জোগাড় করো, নিজের দিকে একবার দেখো আমি কি করছি। তুমি সামনে 11 মাস আসছে, প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও। মৌলানা কেমন করে প্রস্তুত হব? আমি আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মৌলভী সাহেব এটা আয়াত কেমন পড়লে জি চান্দা লিবে সেই লাগেনি নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন, ঈমানদার তুমি আমি আল্লাহ আমার তুমি সাহায্য করো, মদদ করো, হেল্প করো, আমি তোমার সাহায্য করব। দাঁড়ে দাঁড়ে ভটকিতে হবে না, হাত পাতাইতে হবে না। আমার অফিসের কাম হয় না, আমার এই হয় না, জমিতে ফসল হয় না, নোকসান হয়ে গেছে, বেটা ঠিকাদারি করেছে, বেটা বাহিরে আছে, বেকার ভালো টাকা পাইনি। সুবহানাল্লাহ। তারা তারা ভটকিতে হবে না। ছেলে পিলা অসুখ হয়ে গিয়েছে, বেমারি হয়ে গিয়েছে, বেটির অপারেশন হয়েছে, বহুর অপারেশন হয়েছে,
ফালানা বাড়ি জ্বলে গিয়েছে, এই হয়ে গিয়েছে, ওই হয়ে গিয়েছে। ঈমান রাখতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ মুসিবত তুমি দিয়েছো গো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ বলতে হবে। যখন মুসিবত আসবে আল্লাহকে ডাকতে হবে ডাকার মতন করে। আমি বলেছি হেল্প করতে হবে, মদদ করতে হবে। কার? আলেমের মদদ করতে হবে, আলেমের মদদ করতে হবে। কেমন মদদ? জুতা সিধা করে দেব নাকি? না না। কেমন মদদ? পা টিপে দেব নাকি? না না। কোনোদিন নয়, কোনোদিন নয়। মায়েরা আমার, বাপজিরা আমার, আলেম যখন 6 দিন পরিশ্রম করছে, একদিন খুতবা দিচ্ছে, কি তার উদ্দেশ্য একটাই, পৃথিবীর মানুষরে আল্লাহ মানুষের জীবন দিয়েছে, জীবনের পরে মরণ দিয়েছে। ঠিক তেমনি আরো 2টা জিনিস করেছেন। আল্লাহ জান্নাত তৈরি করেছেন, যারা ঈমান রাখবে, ঈমান আমাল করবে, তার জন্য জান্নাত ধরা আছে। যারা বেঈমানি করবে, আমল করবে না, বদকার, তার জন্য জাহান্নাম ধরা আছে। আলেম বারবার ওয়াজ করছে খুতবায়, কু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মৌলভী সাহেব এটাও আয়াত জানি, নিজে বেঁচে যাও।